রায়হান, আজকে কি রান্না হবে? চিকেন। চিকেন? তুমি চিকেন খাবে আজকে? আজকে কি বার? না, তাহলে কি? আজকে ফ্রাইডে। ফ্রাইডে ফ্রাইডে মানে বাহ, আজকে শুক্রবার। হ্যাঁ, আজকে কি জুম্মা? তুমি জুম্মা পড়তে যাবে তো? ঠিক আছে, সকাল করে আজকে গোসল করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আলু তো কোচানো হয়ে গেল, এরপর কি কুচাবো? আদা, রসুন, তারপর পেঁয়াজ। আর কি করবো আজকে রান্না? চিকেন। চিকেন তো হবে, আর কি করব? টমেটো চাটনি করবো নাকি? টমেটো চাটনি করবো তো? খাবে তো তুমি? ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। আমার এবং আমার ছেলের একটু ঠান্ডা লেগে গেছে। তো আপনাদের সকলকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি আপনাদের আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে ঠিক বাজছে 9টা। ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তো ছেলেকে পড়িয়ে নিয়ে এখন বসে পড়েছিলাম আনাজ করতে। আনাজটা সেরে নিয়েছি, এরপর সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজি বলতে আজকে চিকেন রান্না করব, আলু দিয়ে চিকেন দিয়ে পাতলা ঝোল করব। এই কারণে আলু কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর আদা রসুন। তো আদা রসুন ছিল না, শেষ হয়ে গেছিলো আদা রসুন বাটাটা, সে কারণে আদা রসুন আজকে একটু কেটে নিলাম। তো আদা রসুনটা আজকে বাটতে হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে একটু পানি লাগতো, সে কারণে একটু পানি দিয়ে দিলাম। ভাতে একটু পানি দিয়ে ভাতটা ফুটে গেলে আমি নামিয়ে দিলাম। আর এরপর আমি এখানে টমেটো চাটনি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ছেলে যেহেতু যে কোনো আচারটা বা চাটনিটা খেতে ভীষণ ভালোবাসে ভাতের সঙ্গে, তো সেই কারণেই চেষ্টা করি আমি ওর জন্য একটু টমেটোর চাটনি বা একটু চালতার আচার, যেহেতু এখন চালতার সিজন, সেই কারণে এখন চালতার আচারটা বেশ ভালো লাগবে। আর ছেলে ভীষণ খেতে ভালোবাসে। তো আজ চালতা ছিল না, সে কারণে টমেটো চাটনিটা করে নিচ্ছি। আর এইদিকে টমেটো চাটনিটা করে নিচ্ছি, আর এইদিকে আমি আলুগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি। চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর আর কাজু আর কিশমিশ। তো কাজু বাদামটা একটু ভেঙে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন টমেটোটা অনেকটাই গলে এসেছে। তো আর একটু ভালো করে টমেটোটা গলে গেলে আমি খেজুর আর কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। আর ছেলে চাটনিতে টমেটোর চাটনিতে কিশমিশটা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে আমি যখনই টমেটোর চাটনি করি একটু কিশমিশটা বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি শুধুমাত্র খেজুর দিয়ে কিভাবে চাটনি বানাই। তো সেদিন বাড়িতে কিছুই ছিল না সেরকম, শুধুমাত্র খেজুরটাই ছিল, সে কারণে শুধু খেজুর দিয়েই চাটনিটা বানিয়েছিলাম। তো আজ আবারও করছি, আর আজকে একটু খেজুর সেই সাথে কাজু কিশমিশ দিলাম, আর এতে একটু আমসত্ত্ব দিলে আরও ভালো হয় খেতে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো এক এক করে নামিয়ে নিলাম। তো ওদিকে চাটনিটা অনেকটাই হয়ে এসেছে, আর এদিকে গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা যখন আমি বাটছিলাম তখন আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আফরাজ। তো এই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা কিন্তু আফরাজ ধরেছিল। তো দেখুন আমার কিন্তু আদা রসুনটা বাটা হয়ে গেছে। এরপর আমি আবারও চলে এলাম রান্নার দিকে। তো চাটনিটা অনেকটাই হয়ে এসেছে, লাস্টের দিকে আমি এখন চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। আর চিনিটা গলেও যাবে আর চাটনির কালারটাও চেঞ্জ হয়ে আসবে।
তো দেখুন আমার কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি ভাতটা ফুটিয়ে রাখলাম, আর এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এদিকে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আজ যেহেতু শুক্রবার, ছেলে হাজবেন্ড দুজনেই যাবে জুম্মা পড়তে। আর হাজবেন্ডকে বললাম আমি যে তুমি একটু ছেলেকে গোসলটা করিয়ে দিও। তো আপনাদের আব্বুর দেরি হচ্ছিল বলে ওর দাদা নিয়ে ওকে গোসলটা করিয়ে ছেলেকে গোসল করানোর টেনশনটা নাই। এখন আমি ভালো করে মন দিয়ে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। আর দেখুন এখন রান্নাঘরের কি পরিস্থিতি, বেসিনের ওপরে থালা বাসন, তারপর রান্নাঘর কতটা অগোছালো হয়ে রয়েছে। তো কি আর করা যাবে, রান্না শেষে সমস্ত কিছুটাই গুছিয়ে নেব। তো ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিলাম, এরপর এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর পানি দিয়ে ভালো করে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা আর চিকেনটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বলো সবাইকে জুম্মা মুবারক। ঠিক আছে, তুমি জুম্মা পড়তে যাবে বলে রেডি হয়ে গেছো তো? হ্যাঁ। ঠিক আছে, যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি আমার জন্য লাল লাল বাতাস এনেছো? কই দেখি। কই লাল লাল বাতাসা? আমার সোনা পাখি আমার জন্য লাল লাল বাতাস এনেছে। বাবা গো, কই দেখি দেখি। কই? হাই হাই হাই, ঠকি দিল আফরাজ। আগে যখন ছেলে জুমা পড়তে যেত না, তখন হাজবেন্ড যদি বাতাসা বা দানাদার পেতো আমার জন্য নিয়ে আসতো। আর এখন ছেলে যায়, তো ছেলে যখন আসে তখন আমার জন্য বাতাসা বা দানাদার পেলে দানাদার নিয়ে আসে। আর আজ বাতাসা পাইনি বলে কিভাবে আমাকে ঠকিয়ে দিল। আমাকে ঠকিয়ে দিয়ে ভীষণ মজা পাচ্ছে ছেলে। এই দেখুন কিভাবে আবার কোমর দোলাচ্ছে। আমি বলছিলাম আর আব্বুও বলছিল পাঞ্জাবি পরে এরকম করতে নাই। তো তারপর দেখুন ওকে বলছি পাঞ্জাবিটা খুলে দিই, আয় না, এরপর তো ভাত খেতে হবে নাকি। আর দেখুন শুয়ে পড়েছে। খুব মারবো আমি। ভাত খাবে না তুমি? তো তুমি ভাত খাবে না তো? হ্যাঁ, ঠিক আছে তবে থাকো, আমি ভাত বাড়তে যাচ্ছি। আব্বুজি আর আমি ভাত খেয়ে নিচ্ছি, তোমাকে খেতে হবে না, তুমি শুয়ে থাকো, ঠিক আছে? জুম্মা পরে এসে আলা হয়ে গেছে গো। কুকি হচ্ছে কুকি। এইটা কি? চলো জামা, আব্বুজি মারবে এসে, তাড়াতাড়ি আয়, জামা প্যান্টটা খুলে দি। কই রে, আব্বুজি এসে মারবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি উঠে। আমি মারবো এবারে, ওঠ, চলে জামা প্যান্টটা খুলবি, আয়। বেশি পাকা হয়ে গেছে ছেলে। চলো এসো, উঠে এসো, এখানে ফাটিয়ে ফেলবো একবারে। চুপ করে। তো ছেলেকে জামা পাঞ্জাবিটা চেঞ্জ করাচ্ছিলাম, আর ছেলে বলছে আমি আমাকে একটা স্যুট পরিয়ে দাও। তো প্রচণ্ড জিদ করছিল, সেই কারণে দেখুন ওর মানে পাজামাটা খুলিনি, বললাম যে দেখো এটাই তোমার স্যুট হয়ে গেছে। এসো আম্মু, পায়জামাটা খুলে দিই। চলে এসো, আব্বুজি আসছে, আব্বুজি মারবে কিন্তু এসে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আব্বুজি চলে এসে মারবে, চলে আসছে, মারবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো না কি হচ্ছে, শুট পড়বে। তো অনেক কষ্টে ছেলের পায়জামাটা খুলে আমি ওকে একটা প্যান্ট পরিয়ে দিলাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে, কারণ ভাত খাবো এখন সবাই, তো ভাত বাড়বো। আর এই যে এটা হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে ভাত। আর একটু শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু সালাদ করেছিলাম। আর এই ছিল আজকে রান্না বান্না, বেশি কিছু করিনি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যের দিকে ছেলেকে বসিয়েছি পড়তে। ছেলেকে পড়তে বসানোর সময় বেশি কষ্ট, পড়তে বসে গেলে আর অতটা জিদ করে না।
বলো ম্যারিগোল্ড। গল ম্যারিগোল্ড মানে গাঁদা। গাদা রোজ। না রোজ মানে কি? আসলে গোলাপ রোজ মানে মানে গোলাপ ফুল চাইনা রোজ মানে মানে জবা ফুল। ফুল জেসমিন মানে মানে ফুল লোটাস মানে ফুল ডেইজি মানে মানে ডেইজি ফুল ডেইজি মানে গুলবাহার। আর ডালিয়া মানে আয়া ফুল টুলিপ মানে ফুল টুলিপ মানে মানে বলো কা মল্লিকা। নিকা ডেফোডিল মানে ডেফোডিল ফুল। ফুল এরপর ভেজিটেবলস নাম বলবে। ভেজিটেবলস মানে কি? শাকসবজি। কি আমরা এখানে ইংরেজিতে কিছু শাকসবজির কি নাম বলবো, ঠিক আছে? হ্যাঁ ইংরেজিতে আলুকে কি বলে? তো পটেটো। তো পটলকে কি বলে? পার ওয়াল পারওয়াল। পারওয়াল মানে পটল। ফুল বিনকে কি বলে? কি? বিন। জিন ক্যাবেজকে কি বলে? ক্যাবেজকে কি বাঁধাকপি বাঁধাকপি আর কলিফ্লাওয়ার। এটা কলিফ্লাওয়ার মানে কলিফ্লাওয়ার মানে কি? ফুলকপি বাহ। তারপরে টমেটোকে কি বলে? টমেটো টমেটো। তো ব্রিঞ্জলকে কি বলে? বেগুন বিটার গোট। লে বিটার গোট মানে কলা ক্যারট মানে গাজর অনিয়ন মানে পেঁয়াজ আর তুমি শুয়ে পড়েছো কেন? হ্যাঁ তুমি শুয়ে পড়েছো কেন? উঠে বসো। তো ছেলের পড়াশোনা করে অনেক পরিশ্রম হয়ে গেছে, সেই কারণে শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।